আসসালামু আলাইকুম সবাইকে মাহবুবস ল্যাবে স্বাগতম। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে গিটহাবের একটা নতুন ফিচার বলা যায়। সেটা হচ্ছে গিটহাবের কোড স্পেস। আমরা হয়তো অনেকেই নাম জেনেছি, বাট হয়তো বা কনসেপ্টটা আমাদের অনেকেরই ক্লিয়ার না। তো যারা প্রোগ্রামিং নিয়ে আছেন, তো তাদের জন্য বলতে চাই যে গিটহাবের এই কোড স্পেস কীভাবে কাজ করবে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো আমি একটু প্রথমে সামারিটা বলে নিই, তারপর হচ্ছে যে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করে দেখাবো। তো কোড স্পেসটা হচ্ছে যে মূলত এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা যেরকম আমাদের একটা একটা এনভায়রনমেন্ট মেক করি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। লাইক আমি যদি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সেক্ষেত্রে আমার কী কী লাগবে। আমার দেখা যাচ্ছে একটা বিএস কোড একটা স্টুডিও লাগতেছে, পাশাপাশি আমার বিভিন্ন জিনিস সেট আপ দিতে হচ্ছে, লাইক এস নোট জেএস, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার বা আদার্স জাভা স্ক্রিপ্ট, অনেক কিছু লাগতেছে। তো এই যে একটা সব কিছু আমি সব কিছু রেডি করে একটা সেট আপ রেডি করে দেন আমি আমার অ্যাপ্লিকেশানটা রান করতে পারি। তো এই সেম জিনিসটাই গিটহাবে যে কোড স্পেস ওরও এরকম একটা স্পেস তৈরি করে রেখেছে, যেটা সম্পূর্ণ রেডি। ঠিক আছে, সেখানে আমরা আমাদের চাইলে যা যা প্রয়োজন সেখানে কোড, শুধু আমরা কোডটাকে ওইখানে দিয়ে এক্সিকিউট করতে পারবো। মোট কথা পুরো এনভায়রনমেন্টটাই এই আপনার গিটহাবের কোড স্পেস রেডি করে দিচ্ছে। তো সেটা নিয়ে একটু জানবো। তো এটার জন্য আমি মনে করি প্রথমে যে কোনো কিছু জানতে গেলে সেটা ডকুমেন্টটা দেখতে হয়। ডকুমেন্টের মধ্যে মোটামুটি একটা ওভারঅল ধারণা দেওয়া থাকে। তো আমরা এখানে ডকুমেন্টে চলে আসলাম। সেখানে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, 2-3 মিনিটের একটা ভিডিও, ওইটা আমরা দেখে নেব। সেখানে একটা কোর কনসেপ্ট দেওয়া হয়েছে। আর আদারওয়াইজ এখানে হচ্ছে যে বিভিন্ন ফিচারগুলো কীভাবে কাজ করে, এখানে হচ্ছে সম্পূর্ণ ডেসক্রিপশন লেখা আছে যে কীভাবে এখানে ডেপ্লয় করতে হবে, কোড স্পেস কীভাবে ক্রিয়েট করতে হবে, কীভাবে ডিলিট করতে হবে, এবং কীভাবে ভার্সন কন্ট্রোলিং করা যায়। আমরা তো আমাদের প্রজেক্টগুলো ভার্সন কন্ট্রোলিং করে গিটহাবে রাখি, তো সেগুলোকে পুশ করা বা মডিফাই করে আবার সেটাকে পুশ করে আমাদের রিপোজিটরিতে কীভাবে রাখবো সেটাও এখানে একইভাবে একসাথেই করা যাচ্ছে, পুল রিকোয়েস্টও নেওয়া যায়। তো এখানে হচ্ছে যে কীভাবে কোড স্পেস ক্রিয়েট করব, কীভাবে ডিলিট করব, এবং কীভাবে মডিফাই করব, আদার্স অনেক কিছু সেট আপ আছে। তো সেটা আমরা যখন একটু সময় নিয়ে পড়বো তো মোটামুটি বুঝতে পারবো। তো এখন তাহলে আমরা চলে যাচ্ছি যে আমাদের কোডে, যে কীভাবে আমরা একটা এক্সিস্টিং রিপোজিটরিকে আমরা কীভাবে আমাদের এই গিটহাবের কোড স্পেসে রান করব এবং সেটার আউটপুট কী আসবে সেটা আমরা দেখব। তো আমার যেটা আছে, আমার এখানে অনেকগুলো রিপোজিটরি আছে। তো সেখান থেকে আমি একটা রিপোজিটরি নিয়ে দেখব। লাইক এস আমি আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আছে বাইনারি সফট ওয়েবসাইট নামে। এইটা মূলত অ্যাঙ্গুলার দিয়ে করা। তো আমরা দেখি এইটাকে রান করানো যায় কি না কোড স্পেসের মাধ্যমে। তো কীভাবে রান করব, এই যেটা হচ্ছে আমার রিপোজিটরি। এখানে আমার এটা কয়বার চলে গেলে এখানে দুটো অপশান, একটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমরা জানি লোকাল অপশান, এখান থেকে আমরা কীভাবে পুশ করতে হয় সেই লিঙ্ক এখান থেকে কপি করে করা যায়। তো আমরা কোড স্পেসে চলে আসি। কোড স্পেসে আসলে এখানে এই যে অপশান দেওয়া আছে যে ক্রিয়েট কোড স্পেস অন মেইন। তো আমরা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার পুরা যে রিপোজিটরিটা আছে, প্রজেক্টটাকে আছে, সেই প্রজেক্টটার জন্য যা যা দরকার ব্যাকএন্ডের এনভায়রনমেন্ট পুরোটা আসলে রেডি করে দিচ্ছে। এই যে দেখেন রেডি করতেছেন, এখানে হয়তো বা 3 থেকে 5 মিনিট সময় নেবে ভিতরের ব্যাকএন্ডটা রেডি করতে। তো এর মধ্যেই সব করে ফেলবে ভিতরে যা যা প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে এই যে সোর্স ফোল্ডার চলে আসছে অলরেডি, বাকিগুলো আসতেছে। এনভায়রনমেন্ট মোটামুটি রেডি হয়ে গেছে বলা যায়। এখানে দেখেন একটা মেসেজ দিচ্ছে, ওখানে বলতেছে যে ওয়েলকাম টু কোড স্পেস আর ইউ আর ইন আওয়ার ডিফল্ট ইমেজ। এটার মধ্যে দেখেন কী কী আছে সেটা এখানে বলে দিচ্ছে অলরেডি, যে এখানে পাইথন, নোট জেএস, ডকার, যা যা দরকার এভরিথিং অলরেডি ব্যাকএন্ডে রান করা আছে। তো আমরা আমাদের এখানে যে নর্মালি একটা রান করার জন্য আমাদের যে কমান্ড রান করতে হয় সেটা আমরা এখানে রান করব। তো আমরা আগে
একটু এনশিওর হয়ে নেই যে এখানে অ্যাঙ্গুলারের এখানে একটু বলে নেই, অনেক সময় দেখা যাচ্ছে যে দুই একটা ফিচার না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা আমরা এখানে আমাদের যে আমরা তো আমাদের জানি যে কী কমান্ড দরকার, সেক্ষেত্রে আমরা ওইটা এক্সিকিউট করে নিলে বাই ডিফল্ট সেটা সে ভিতরে সেট আপ করে নেবে। ঠিক আছে, তো আমরা একটু এখানে রান করি, একটা কমান্ড লিখি, আমার যে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটা আছে, তো আমরা সেটা এখানে কমান্ডটা দিব, সেটা হচ্ছে আমরা এখানে এখন একটা কমান্ড দেবো, সেটা হচ্ছে যদি এটাকে আমরা যদি একটু এক্সিকিউট করে নেই, তাহলে সে ব্যাকএন্ডের অ্যাঙ্গুলার কমান্ড লাইনটা করে নেবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এই যে প্রায় 120টা প্যাকেজ আর লুকিং ফর ফান্ডিং রান NPM ফান্ড ফর ডিটেলস, ওকে সব কিছু রান হয়ে গেছে এখানে। তারপর একটু কেন আছে, যেহেতু আমরা কোড স্পেসে রান করছি, সেক্ষেত্রে আমাদের আরও কিছু অপশন আছে, যেটা আমরা দেখতে চাইলে এখানে একটা অপশান দিচ্ছে, সেটা তারা বললো যে এস প্লাস এন্টার দিলে আমরা এখানে হেল্পটা দেখতে পারবো আর কি। তো আমরা একটু হেল্পটা দেখি যে কী আছে এখানে। এখানে অপশান দিচ্ছে তারা যে আমরা যদি এটাকে যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, ব্রাউজার রিলোড করে, তাহলে ও প্লাস এন্টার দিলে আমরা একটা ব্রাউজার দেখতে পারবো। তো আমরা ও প্লাস এন্টার দিই, দেখি। তো এই যেখানে এক্সিকিউট রান, এটা ব্রাউজারে আমাদের আউটপুটটা চলে আসবে এখানে আমাদের। হ্যাঁ, ফাইনালি আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছিল আজকের মতো এখানে, যে আমাদের কীভাবে একটা আমাদের রিপোজিটরিকে আমরা কোড স্পেসে এনে এটাকে রান করতে পারি। তো সেটা আমরা এইভাবেই করতে পারি। আপনি চাইলে আপনার যদি রিপোজিটরি নতুন ক্রিয়েট করা লাগে, সেক্ষেত্রেও আপনি নতুন রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে কোডটাকে আপনার লোকাল পিসি থেকে চাইলে মডিফাই করে বা অ্যাড করে পুশ করে দেন আমরা কোড স্পেসের মধ্যে রান করতে পারি। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনার এনভায়রনমেন্ট এখানেই কোড করবে, সেটাও করতে পারবেন। মোট কথা এটা দেখা যাচ্ছে যে আমাদের যে পিসি কনফিগার অনেক সময় কম থাকে, তো সেক্ষেত্রেও আমরা এখান থেকে এদের যে সার্ভিসটা এখান থেকে, তো এইটা অনেক হাই সার্ভিস এবং হচ্ছে এটা ফ্রি ভার্সন আছে। তো আমরা যদি চাই এটাকে আমরা ইউজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি সবার কাছে ভালো লাগবে, ট্রাই করতে পারেন।